আজকে আমরা আমাদের তৃতীয় শ্রেণী গণিত আমাদের নতুন কারিকুলামের আমরা যে সমস্যাগুলো সমাধান করছি ধারাবাহিকভাবে। তো আমরা 112 পৃষ্ঠার 2 নম্বরের 1, 2, 3 আমরা সমাধান করেছিলাম। তো এখানে আমাদের 112 পৃষ্ঠায় 3 নম্বরে দেওয়া আছে যে রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার, শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করা। যদি এটা করে দেওয়া হয়েছে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে আমাদের এখানে বলছে রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 16 মিটার আর এই দৈর্ঘ্যকে আমাদের সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করতে হবে। আমরা এটা লিখতে পারি যে আমরা জানি যেহেতু আমাদের প্রথমে সেন্টিমিটার দিতে হবে, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আমাদের বলছে এইটা রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, 16 মিটার সমান হবে 100 গুণন 16 সেন্টিমিটার। আমরা গুণ করলে 16 এতে 16 লিখবো আর দুইটা শূন্য বসাতে অর্থাৎ 1600 সেন্টিমিটার। তো এটা পেয়েছি আমরা। বলছে তাদের রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, এটাকে প্রথমে সেন্টিমিটার পর আবার মিলিমিটার প্রকাশ করতে বলছে। আমরা সেন্টিমিটার প্রকাশ করলাম, তাহলে এটা পেলাম আমরা কত 1600 সেন্টিমিটার। আমরা লিখে দিতে পারি যে দৈর্ঘ্য 1600 সেন্টিমিটার, এটা লিখলাম। তারপরে আমাদের 113 পৃষ্ঠার বাকি অংশ, এটা আমরা আবার লিখতে পারি যে আমরা কি জানি যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমরা এটা জানি যে যেহেতু আমাদের এই দৈর্ঘ্যকে প্রথমে সেন্টিমিটার পর আবার মিলিমিটার প্রকাশ করতে হবে, তো আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। তাহলে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে 1600 সেন্টিমিটার। আমরা লিখব যে সুতরাং 1600 সেন্টিমিটার সমান হবে 10 গুণন 1600 মিলিমিটার। এটা আমরা গুণ করলে আগের মতো 16 একে 16 আর শূন্য হচ্ছে 1, 2, 3, আমরা তিনটা শূন্য বসায় দেব। এটা হচ্ছে কত 16000 মিটার। এখানে আমরা লিখব সুতরাং দৈর্ঘ্য 16000 মিলিমিটার। তো এই হচ্ছে আমাদের 3 নম্বর সমস্যাটি ছিল এটা, যে এখানে বলছে যে রিমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। আমাদের এখানে যেটা প্রশ্ন দেওয়া আছে যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, শ্রেণীকক্ষের দৈর্ঘ্যকে সেন্টিমিটার মিলিমিটার প্রকাশ করা। আমরা তাহলে সেন্টিমিটার প্রকাশ করছি, একটা হচ্ছে তখন দৈর্ঘ্য 1600 সেন্টিমিটার আর একটা মিলিমিটার হচ্ছে 16000 মিলিমিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা 113 পৃষ্ঠায় যেটা দেখবো যে 1 নম্বর এখানে আছে বিভিন্ন দলে ভাগ হয়ে শ্রেণীকক্ষের ভিন্ন ভিন্ন দেয়ালে দৈর্ঘ্য পিতার সাহায্যে পরিমাপ করি। এটা আমি বলবো যে আমরা যারা শিক্ষক আছি, আমি শিক্ষক মণ্ডলীদেরকে অনুরোধ করব যে আমরা আমাদের ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীদেরকে একটা প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমরা উদ্বুদ্ধ করবো এবং তারা আসলে কতটুকু করতে পারছে আমরা সেটাও দেখব। তো এখানে বলছে তাদের বিভিন্ন দলে ভাগ হয়ে দেয়ালের দৈর্ঘ্য পিতার মাধ্যমে পরিমাপ করব। এখানে বলছে যে এক দলের ফলাফল অন্য দল যাচাই করবে, মানে এক দল বের করেছে তারটা অন্য আরেকটা দল যাচাই করবে। আর ফিতা ছাড়া অন্য আর কি কি উপায়ে পরিমাপ করা যায় দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেই। তো এখানে আবার বলছে যে আসলে এটাকে শুধু ফিতা দিয়ে মাপা যায় আর কিছুটা মাপা যায় কিনা। তো এখানে আমরা বলি যে আমরা কি দিয়ে মাপতে পারি, আমরা সাধারণত একটা স্কেল দিয়ে মাপতে পারি। স্কেল থাকে যে সবাই স্কেল দিয়ে মাপতে পারে। আমরা আমাদের হাতের একটা মাপ নিয়ে যেমন হাতের মাপ নিয়ে এটা কতটুকু, এখানে একটা মাপ নিয়ে এটা নিয়ে আমরা মাপতে পারি। আর এই ছাড়া মানে অন্য কি কি উপায় আমরা মাপতে পারি এটা আমরা তাদেরকে শিখানো। তো এটা যেহেতু প্র্যাকটিক্যাল কাজ, আশা করি এটা আপনারা করবেন এবং আপনারা কমেন্টসে জানাবেন যে আসলে এটা আপনারা করতে পারছেন। এখন আমরা এর পরবর্তীতে আমাদের যে শূন্যস্থান খালিঘর পূরণ আমরা এখন এটা করব। তাহলে আমরা আমাদের 113 পৃষ্ঠায় আমরা 2 নম্বর আমাদের কি বলছে নিচে খালিঘর
পূরণ করি। তো এখানে আমাদের কতগুলো খালি ঘর দেওয়া আছে, আমাদের এগুলো পূরণ করতে হবে। 1 নম্বর দেওয়া আছে 24 সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার। এখন এই 24 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, এগুলো আমরা রাফ করে বের করব, শুধু উত্তরটা আমরা এখানে লিখবো। এখন আমরা জানি যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 24 সেন্টিমিটার সমান হবে, আমরা 24 আর 10 গুণ করব। এখানে আমরা গুণ করলে কত হয়, 24 এর 24 লিখে একটা শূন্য দিব, অর্থাৎ আমরা কত পেলাম 240 মিলিমিটার। আমরা সহজে এটা বের করে ফেললাম। আমাদের 2 নম্বর বলছে 38 সেন্টিমিটার 9 মিলিমিটার সমান কত মিলিমিটার। আবার এখানে আমাদের 38 সেন্টিমিটার আছে, আমাদের রাফ করি। আমরা 38 কে আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 38 সেন্টিমিটার সমান এটাকে 10 দিয়ে গুণ করব, যোগ হচ্ছে 9। আমরা এটা করে কত হয়, 38 থেকে 38 শূন্য লিখলাম, যোগ 9, আমরা যোগ করে কত হয় 9 8 3 অর্থাৎ 389 মিলিমিটার। এখানে বিষয়টা হচ্ছে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, আমরা 38 কে জন্য 10 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে 10 দিয়ে গুণ করে কত পেলাম 380। আর এখানে আছে আরো অতিরিক্ত 9 মিলিমিটার, এজন্য যোগ 9 মিলিমিটার সমান 389 মিলিমিটার আমরা লিখলাম। 6 মিটার সমান কত সেন্টিমিটার, আমরা কি জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 6 মিটার সমান হবে 100 কে আমরা 6 দিয়ে গুণ করব, তো 6 একে 6 আর 0 দিতে, তাহলে কত হয় এখানে 6 লিখে 2 শূন্য অর্থাৎ 600 সেন্টিমিটার আমরা পেলাম। 6 মিটার সমান হচ্ছে 600 সেন্টিমিটার। কিভাবে, কারণ 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তো 6 মিটার সমান হবে আমরা 100 কে 6 দিয়ে গুণ করব, 600 সেন্টিমিটার। 4 নম্বর হচ্ছে 3 মিটার 22 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। এখানে আমাদের 3 মিটার, আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 3 মিটার হবে 3 গুণন 100, আর এখানে আছে আর অতিরিক্ত 22, আমরা কত পেলাম 3 একে 3 শূন্য 2টা 300 যোগ 22, তাহলে এটা কত হয় 300 আর 22 যোগ করলে 322 সেন্টিমিটার। তো আমরা এগুলো হচ্ছে আমরা রাফ করে বের করব। তারপর একটা আছে 2 কিলোমিটার 26 মিটার সমান কত মিটার। আমরা কি জানি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাহলে 2 কিলোমিটার সমান হবে, আমরা 1000 কে 2 দিয়ে গুণ করব, আর অতিরিক্ত আবার আছে 26 মিটার। আমরা এখানে কত পাই 2 একে 2 শূন্য 3টা অর্থাৎ 2000 আর যোগ 26 সমান আমাদের কত হবে 2026। তাহলে 2 কিলোমিটার 26 মিটার হবে আমাদের 2026 মিটার। এখানে আছে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার, আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। আবার এখানে কিন্তু সেন্টিমিটার লিখতে বলছে, তো আমরা 1 কিলোমিটার সমান 1000 মিটার লিখলাম। এবার 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, এটা গুণন আবার 100। এখন কত আমাদের, আমরা 1 একে 1 লিখলাম আর 0 1 2 3 4 5 1 2 3 4 5, আমরা এখানে লিখব 1 2 3 4 5 অর্থাৎ একক দশক শতক হাজার 1 লক্ষ সেন্টিমিটার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো আমরা রাফ করে আমরা শুধু খালি করে লিখে দেব, তাহলে আমাদের হবে যে আমরা সবগুলো এরকম যদি আমাদের দেওয়া থাকে সমস্যাগুলো এরকম আমরা রাফ করে শুধু যেটা পেয়েছি আমরা শুধু এখানে খালি করে সেটা লিখে দেব। তো এরপরে আমাদের এখানে দেওয়া আছে 113 পৃষ্ঠায় একটা বক্সের মতো কালার, এখানে আছে কিলোমিটার মিটার সেন্টিমিটার মিলিমিটার, অর্থাৎ এককের দিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার, তারপরে মিটার, তারপর সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। মিলিমিটার সবচেয়ে ছোট একক। এখানে আমাদের 3টা বাক্য দেওয়া আছে, আমরা বাক্যগুলো এখন দেখব। তাহলে আমরা আমাদের 113 পৃষ্ঠা আমাদের 3 নম্বরে এখানে আমাদের বলছে যে ভুল বাক্যটি চিহ্নিত করে। আমাদের 1 নম্বরে আছে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেন্টিমিটার। এটা কি সঠিক না ভুল? এটা অবশ্যই সঠিক, যে এখানে সেন্টিমিটার সংক্ষিপ্ত রূপকে আমরা সেমি আকারে আমরা লিখি, এটা লেখা যায়। 2 নম্বর হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করে দুটি বস্তু ছোট বড় তুলনা করা সম্ভব। এখানে বলছে দৈর্ঘ্য, যেমন আমরা এখানে এটা একটা হোয়াইট বোর্ড, এটার আমরা একটা দৈর্ঘ্য যদি পরিমাপ করি,
আবার এটা একটা মার্কার, এটাও যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, অথবা আমরা আমাদের এটা গণিত বই, এটা আমরা দৈর্ঘ্য পরিমাপ করে কোনটা ছোট কোনটা বড় এটা আমরা তুলনা করতে পারি। এটা সঠিক, এটা ভুল না। এখানে বলছে ছোট বস্তু দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। তো এখানে যেটা বলছে ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কিলোমিটার একক ব্যবহার করা হয়। এখন আমরা এটা মনে রাখবো যে কিলোমিটার একক এটা সাধারণত বড় বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে, যেমন আমরা বলি ঢাকা থেকে খুলনার দূরত্ব, ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব, অথবা ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব, ঢাকা থেকে বরিশালের দূরত্ব, মানে এই দূরত্ব ক্ষেত্রে এটা হলো বড় একক। আমরা কি করি, তো এটা হলো একটা বড় বস্তুর ক্ষেত্রে বা বড় এককের ক্ষেত্রে আমরা কিলোমিটার একক ব্যবহার করা হয়। কিন্তু ছোট বস্তু বলতে আমাদেরকে যদি বলা হয় যে একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করা, আমরা একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করা, এই মার্কারের দৈর্ঘ্য পরিমাপ করা, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত একটা ছোট একক ব্যবহার করি, আর সেটা হচ্ছে মিলিমিটার। সাধারণত ছোট বস্তুর ক্ষেত্রে মিলিমিটার একক ব্যবহার করা হয়। তো ছোট বস্তুর ক্ষেত্রে মূলত ব্যবহার করা হয় মিলিমিটার একক, মিলিমিটার এই একক ব্যবহার করা। তাহলে কিলোমিটার একক হলো বড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা। তাহলে এখানে মূল বাক্যটি হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভুল বাক্য, আর এগুলো হচ্ছে মূলত সঠিক বাক্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের এগুলো হবে সঠিক, আর এটা হচ্ছে ভুল। 3 নম্বরটা আমরা, এটা হচ্ছে আমাদের ভুল। এই বাক্যটা আমাদেরকে চিহ্নিত করতে বলছে, তো আমরা এটা চিহ্নিত করবো যে এখানে 3 নম্বর এটা হচ্ছে আমাদের ভুল বাক্য, আর বাকি দুটো হচ্ছে আমাদের সঠিক বাক্য। ঠিক আছে। এই এখন আমাদের 4 নম্বরটা আমরা দেখবো শেষেরটা একবারে। তো আমাদের 4 নম্বর, আমাদের বই 113 পৃষ্ঠাতে 4 নম্বরটা, এটা আমরা এখানে লিখে নিলাম। এখানে 4 নম্বর, দাগ টেনে সঠিক এককের সঙ্গে মিল করে। তো আমাদের প্রথমটা দেওয়া আছে যে ঢাকা থেকে খুলনা দূরত্ব, তারপর এখানে দেওয়া আছে একটি খাতার দৈর্ঘ্য, খেলার মাঠের দৈর্ঘ্য। এখানে আমার দেওয়া আছে 3টা একক, একটা সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। এখন আমাদের কাছে দাগ টেনে সঠিক একক আমাদের মিল করতে হবে। তো আমরা এখানে আসলে প্রথম আগে তুলনা করবো যে এখানে আসলে কোনটা, এখানে কোনটা আসলে বড় দূরত্ব আর কোনটা ছোট দূরত্ব। ঢাকা থেকে খুলনা এটা সাধারণত কাছে না, এটা আমরা সাধারণত বুঝতে পারি ঢাকা থেকে খুলনা দূরত্ব, এটা একটা বড় একক বা বড় দূরত্ব। আবার খেলার মাঠে এর থেকে ছোট হচ্ছে যেমন খেলার মাঠের দৈর্ঘ্য। একটা খেলার মাঠ সাধারণত যতটুকু হয় এটা আমাদের দৃষ্টিসীমার মধ্যেই থাকে। আবার একটা খাতার দৈর্ঘ্য, একটা খাতা আমরা যদি নিই, এখানে যেহেতু আমাদের খাতা বা বই এরকম আকার যদি থাকে, এটা যদি বই, এটা একটা, তাহলে সবচেয়ে ছোট এখানে খাতার যে দৈর্ঘ্যটা থাকবে সেটা। এর থেকে বড় হচ্ছে খেলার মাঠের দৈর্ঘ্য, আর এর থেকে সবচেয়ে বড় হচ্ছে ঢাকা থেকে যে খুলনার যে দূরত্বটা। এখানে আবার আমরা দেখি এখানে সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার, তারপরে হচ্ছে মিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার। মানে এখানে সবচেয়ে ছোট হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে বড় হচ্ছে মিটার, মিটার থেকে বড় হচ্ছে কিলোমিটার। আমরা তাহলে কি করতে পারি, আমাদের এই ঢাকা থেকে খুলনা দূরত্ব এটা হচ্ছে আমরা কিলোমিটার। আমাদের তাহলে আমরা ঢাকা থেকে খুলনা দূরত্ব এটা হলো বড় একক, এটা কিলোমিটার। একটি খাতার দৈর্ঘ্য এটা হবে আমাদের সেন্টিমিটার, সবচেয়ে ছোট একক। খেলার মাঠের দৈর্ঘ্য এটা হবে মিটার। এই 3টা হচ্ছে আমাদের, আমরা ঢাকা থেকে খুলনা দূরত্ব এটা হলো বড় একক, ওই হিসাবে আমরা লিখবো এটা কিলোমিটার। আর খাতার দৈর্ঘ্য, খাতার দৈর্ঘ্য এখানে সবচেয়ে ছোট, এটা হবে সেন্টিমিটার, সবচেয়ে ছোট একক এখানে সেন্টিমিটার। খেলার মাঠের দৈর্ঘ্য এটাকে আমরা, এটা হলো মিটারে প্রকাশ করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 112 পৃষ্ঠার 3 নম্বর এবং 113 পৃষ্ঠা আমরা সমস্যাগুলো সমাধান করলাম। যদি এখানে আপনারা এখান থেকে উপকৃত হন মনে করেন, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং সবার সাথে আমরা শেয়ার করে ছড়িয়ে দেবো যাতে সবাই শিখতে পারে। আমরা চেষ্টা করবো প্রত্যেকটি পৃষ্ঠারই আমরা যেন সমাধান করবো পর্যায়ক্রমে। আজকে এরপরে আমরা আমাদের 114 পৃষ্ঠা থেকে শুরু করবো ইনশাআল্লাহ।